মানা আতুরঘর বলে কি তুমি বাইরে বেরোনি, এই ঘরে বসেই খাচ্ছ নাকি? বাইরে বেরাচ্ছি, একটু টয়লেটে যাচ্ছি, যতটা মানে ঘরের মধ্যেই খাচ্ছি। কালকে বাইরে মানে ওইখানে খেয়েছিলাম, তখন তো কোনো কিছু সেট হয়নি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়েছি তোমার সাথে। তাই নিয়ে অনেকে অনেক কমেন্ট করেছে যে কিনা বাচ্চা বাবার হাতে দিয়ে মা এদিকে ঝাল চাউমিন ম্যাগি খাচ্ছে, তাই নিয়ে কত কথা। আমি মরে যাচ্ছি, ম্যাগি খাচ্ছে। ম্যাগি আমি একটুখানি খেয়েছিলাম, যদিও আমাকে আমার ডক্টর বলেছে কোনো খাবারের বাদ নেই, তাই না বলো না? হ্যাঁ, বলছে তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খাও। তেল মশলা আমার মনে হয় আলু ভাজা দিয়ে ম্যাগিতে অনেক তেল আছে, আর রুটি দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসি বলে আমি আলু ভাজা খাচ্ছি, সাথে রয়েছে পুঁই শাক। সব থেকে বড় জিনিস পুচকু আসার সঙ্গে সঙ্গে মনে হয় আমার এটাকে পুরো দখল করে নিয়েছে। আলমারিটা একটুখানি বাকি আছে আমার জন্য, যা ছিল সব গোডাউন ঘরে ঢুকে গেছে। ওই তো দেখাও, ও সব এই যে প্যাকিং হয়ে গেছে, এগুলো সব গোডাউনে তো আমাদের মানে অজস্র জামা কাপড়, যেটার কোনো গুণে শেষ করা সম্ভব না, এরকম একটা ব্যাপার। আর আমার যে কয়েক হাজার জামা কাপড় আছে, যেগুলো এখন আমার গায়ে হবে না, মনে পড়ে গেছে, গায়ে হবে না আপাতত। ওইটাকে হতে গেলে মোটামুটি আমার সময় লাগবে 6-7 মাস, 1 বছর। কিন্তু বড় মাসে হয়েছে তাই প্রচুর জামা কাপড় রয়েছে। ঠিক আছে, 6 মাসের ভিতরে তুমি অন্তত ফিট হয়ে যাও। আমি তো ফিট মনের দিক থেকে, শারীরিক দিক থেকে, ভেতরে আমি জানি ঠিক হতে গেলে 1.5 মাস সময় লাগবে। কিন্তু এমনি তো কোনো ব্যথা আমার সেলাইয়ের এখানটাতে নেই, হচ্ছে না অতটা। আর এই নিয়ে একটা কথা বলি, অনেক কমেন্ট করছে তুমি শাড়ি পরে কেন আসলে, আমার এমনি তুমি কেন করলে, ওই কেন করলে। তোমাদের একটা কথা আমি বোঝাই, প্রত্যেকের শরীর আলাদা, আর আমার শরীরে মানে হচ্ছে শুকায়, তাই না, কাটলে একটা হয় না যে শুকায়, সেইটা ব্যথাটা আমার, ব্যথা তো অবশ্যই আছে, কিন্তু একটা মানুষের হয় না সহ্য ক্ষমতা, বা হচ্ছে সেরকম যে সেটা আমার মানে আমি খুব মানে ওই সব দিক থেকে স্ট্রং। এমনকি আমার দাদুও ওই সব দিক থেকে খুব স্ট্রং ছিল, আমার ঠাকুমাও তাই। একটা মানুষের তো একটা জেনেটিক বিষয় থাকে, এটা বলতে পারো আমাদের একটা জেনেটিক বিষয়। তো মানে মনের দিক থেকে খুব স্ট্রং, শারীরিক দিক থেকে যাই হোক না কেন, মনের দিক থেকে স্ট্রং বলেই তাই শারীরিক দিক থেকে স্ট্রং হতে পারছো। তাহলে এতটা কাটাছেড়ার পরেও তুমি মানে 2-3 দিন পরে স্ট্রং ভাবে হেঁটে চলেছো। আমার এমনি হচ্ছে, তোমায় একটা কথা বলি তোমাদেরকে, আমার রাত জাগা শুরু হয়ে গেছে, আমি কালকে রাত ঘুমাতে পারিনি। তোমরা আমার দেখলে বুঝতে পারছো, মানে আমি, বড়মশাই, আমার মা, 3টে মানুষ কালকে মানে আমরা ঘুমাতে পারিনি, আজকেও তাই। একটু পরে নাইট ডিউটি আছে আমার, তাই এখন খাওয়া দাওয়া করে ভাবছি ও ঘুমাচ্ছে একটুখানি, ও একটুখানি মানে লিটন আর মা মিলে একটুখানি ওকে দেখবে, আমি একটু ঘুমিয়ে নেবো, আবার একটুখানি ওরা ঘুমিয়ে নেবে, আমি একটু দেখবো, এমন করে করে আমাদের ডিউটি চলবে। এবার যখন ও বড় হবে তখন আমাদের পেমেন্ট করে দেবে, তাই তো।